চরমুনাই যায় বছরে 2 বার, আইছে চার দোকানে গল্প আরে মিয়া একবার চরমুনাই গেলি বেচতে যাওয়া যায়, প্রত্যেক বছর 2 বার জাতি হয়। আপনি কি যান? কলার জাড়ে আমি যাই। তো এই তুমি যে প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, এই গল্প দেওয়ার জন্য কি চার দোকানে আইছো? 2 বার যাও তোমার লাভ, এ জায়গায় চার দোকানে গল্প দেওয়ার কি দরকার? মিয়া তবলিগি গেছো, নিসাবি চিল্লা দেছো, আমি বেটা প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই, কেন এই গল্প মারেন কে জায়গা? যান আপনার লাভ। আল্লাহ তাআলা মানুষের হাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা গণনার তসবিহ দিয়ে দিয়েছে, ঠিক না? যদি ব্যবহার করেন দোষ নাই, কিন্তু এটা জুলাই জুলাই মানুষের মধ্যে কে? আবার অনেক সময় চার দোকানে বসে গল্প হচ্ছে যে গুটি চলতি তালে আছে, এ দেখছেন নাকি আমি জানি না। গল্প হচ্ছে যে কথা কয় আবার গুটি চলে, তো কথাও কয় আবার গুটিও চলে, এ কি দেখাচ্ছে? আমি খুব তসবিহ পড়ি, খুব। এবার কলব জারি হয়ে গেছে, কলব জারি হয়েছে তো মালা লাগবে কা? কলবের কাজ কলবে করতে থাকো, তুমি কথা বলতে থাকো। শিরিক ফিল ইবাদত। চরমুনাই যায় বছরে 2 বার, আইছে চার দোকানে গল্প আরে মিয়া একবার চরমুনাই গেলি বেচতে যাওয়া যায়, প্রত্যেক বছর 2 বার জাতি হয়। আপনি কি যান? কলার জাড়ে আমি যাই। তো এই তুমি যে প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, এই গল্প দেওয়ার জন্য কি চার দোকানে আইছো? 2 বার যাও তোমার লাভ, এ জায়গায় চার দোকানে গল্প দেওয়ার কি দরকার? মিয়া তবলিগি গেছো, নিসাবি চিল্লা দেছো, আমি বেটা প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই, কেন এই গল্প মারেন কে জায়গা? যান আপনার লাভ, যান আপনার লাভ। কুরবানি করেন আপনার লাভ, হজ করছেন আপনার লাভ, 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ে যে তাকে আরবিতে বলে মুসল্লি, তারে কি কয়? সালাত যে আদায় করে তাকে বলে মুসল্লি। তো 40 বছর নামাজ পড়লেন, নামের শুরুতে মুসল্লি লেখলেন না, কতক্ষণ? নাম কি? আব্দুর রহমান। 40 বছর নামাজ পড়েন বিদায় কি এখন কোন জায়গায় লিখতে গেলে মুসল্লি আব্দুর রহমান লেখেন? তো একবার হজ করে আইছে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে কে? আলহাজ লিখতে হবে কেন? হাজী সাহেব লিখতে হবে কেন? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। ভালো করে বুঝে নেন, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। তাহলে যত মানুষ যাকাত দেয় তাদের নামের শুরুতে মুজাক্কি নাই। যে রোজা রাখে তাকে বলে সায়েম, জীবন ভরে রোজা রাখলাম, বছরে একবার এক মাস ধরে, কিন্তু কোনোদিন নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লেখি না। এ জায়গা নামের শুরুতে এই উপাধি লাগে না। একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে? এটাও শিরিক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা ঠেয়, একটু ভালো ভালো ঠেয়, কতক্ষণ? আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের পরে আমার কান খাড়া থাকে, দেখি প্রতিক্রিয়া কি আসে। আসছে, আইসে 5-7 জন গিরে দিচ্ছে, হুজুর ফাটাফাটি ওয়াজ হয়েছে, আজকে করে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছেন। সে যে কি গজলের টান দিয়েছেন, মাঝে একটা কলজা ছিঁড়ে গেছে, আর একটা গজল গালি প্যান্ডেলের মহিলারাও চলে আসতো। হুজুর খুশিতে খালি ফলে কয় যে তাই গলা ভাঙ্গা, নালি দেখতি তাই গলা ভাঙ্গা, গলা বসে গেছে। একজনকে কয় তোরে দিয়ে খুব ভালো দেওয়া যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাই এরকম দেখা যাচ্ছে। আর গোসল করলে কিরম দেখা যেত? তো গলা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নেই। এই যে ভাবভঙ্গি, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমার ওয়াজে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি শূন্য হাতে উঠব, আমি শূন্য হাতে উঠব। কাজী প্রত্যেকে যার যার অবস্থানের উপরে সতর্ক থাকতে হবে। কে আমারে ভালো বললো কিছু আসে যায় না, কে আমারে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালে ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি থাকে, নবী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার এহকাল পরকালের কামিয়াবি। কথা বলেন, শিরিক সিফাতের থেকে বাঁচেন। একটু কথা মনে রাখবেন, বেদাত বুঝই দিছি, একটা বেদাত বুঝই দিছি। হাজী সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজী সাহেব ভয় নাই, এ জায়গায় হাত দেখাইলে আমি আমার একটা দলিলের জন্য বলছি আর কি। হাজী সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন হইলে 2 জন পাইছি। আপনারা মক্কায় হজের সময়, হজ উমরায় জানাজার নামাজ পড়ছেন না মক্কা মদিনায়? প্রত্যেক ওয়াক্তে মক্কায় কাবা শরীফে আমার জিন্দেগিতে যতবার গেছি, আল্লাহ অনেকবার জানেছে, এতবারের ভিতরে হেরেম শরীফে আমি একবারও জানাজা মিস করি নাই। মানে ফরজ নামাজের পরে জানাজা নাই এরম পাই নাই। মসজিদে নবাবিতে মাঝে মাঝে মিস হয়, ওখানে সব থাকে না, কিন্তু হেরেম শরীফে মিস নাই। তো হেরেম শরীফে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি, বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি। 1
ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের নেকি। তাহলে একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। কথা কয় না, প্রত্যেকটাই তো 1 লক্ষ। তা মিলাদ যদি ইবাদত হয় তাহলে মিলাদও একটা মিলাদ পড়লে 1 লক্ষ মিলাদের নেকি। তাহলে হেরেম শরীফে থাকবেন হজের সময় যে প্রায় 30 দিন বা 28 দিন, এই 28 দিনে একটা ডেলি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তেই জানাজা আছে। একটা জানাজার পরেও শুনবেন না যে 4 দিন পরে মিলাদ আছে। একটা জানাজার পরেও 4 দিন পর মিলাদের ঘোষণা আসে না। এমনকি বাদশাহ আব্দুল্লাহ, এই সালমান তো বর্তমানে মুহাম্মাদের বাপ সালমান, মুহাম্মদ কিন্তু প্রেসিডেন্ট না, হলো যুবরাজ, ওর বাপ হলো বাদশাহ সালমান, বেঁচে আছে এখনো মরে নাই। এই সালমানের আগে তার ভাই ছিল কি বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে 16 সালে। আমি সে সময় সৌদি আরব, রিয়াদে জানাজা হয়েছে, আমিও সে সময় রিয়াদ ছিলাম। পরে শুক্রবারে হেরেম শরীফে গেছি, মনে মনে ভাবতেছি যে বাদশাহ মারা গেছে আর হেরেম শরীফে মিলাদ তো ঝাঁকা ডাকা মিলাদ হবে, জিলাপি তো বাংলাদেশ থেকে আসবেই। এই অপেক্ষায় মনে মনে অপেক্ষা করে বসে আছি, বিরিয়ানি টিরিয়ানি হবে। খুতবার ভিতরে বাদশার একটু প্রশংসা হলো, আর খুতবার মধ্যে কিছু দোয়া হলো, নামাজের পরে হাত উঠাইয়ে মোনাজাতটাও হলো না। মিলাদ তো দূরের কথা, যেই দেশের বাদশার উপরে সারা দেশের মানুষ খুশি, কোটি কোটি টাকা তাদের অভাব নাই, তারা মিলাদ যা দিল না। কেন দিল না? নিশ্চয়ই কোরআন হাদিসে নাই বিদায় দিল না। সুন্দর করে বুঝাই দিলাম, আপনিও বুঝলেন। তাহলে যেহেতু কোরআন হাদিসে নাই, মক্কা মদিনায় পড়ে না, আমার আব্বা মারা গেলেও মিলাদ দেব না, আজকে জায়গা থেকে বুঝে গেলেন এটা বেদাত। কিন্তু কয়দিন পর বাপ মারা গেছে, ওই ছেলেই জানাজার মাঠে দাঁড়ায় কয়, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে সবাই আপনারা আমাদের বাড়ি আসবেন, দুপুর বেলা আসবেন, দুপুরে খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এখন যদি তারে কেউ কয় যে তুই না সেদিন শুনি আসলি যে 4 দিনের দিন মিলাদ বেদাত, তা আবার ঘোষণা দিলি কে? কই শুনছি তো, বুঝি, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই যে মানসিক অর্জনে 2টা গরু জবাইতে খাওয়াইছেন, গরুও খাওয়া হবে, খাওয়া হয়ে যাবে, খুদার কসম একটা নেকি হবে না। কারণ এই খাটা আল্লাহর জন্য খাওয়ার নাই, এটা খাওয়াইছেন মানসিক কি বলবে সেই কথা মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। আমি শুধু কতগুলো জুজ সামনে আনলাম বুঝার জন্য যে কোন কোন জায়গায় আমরা শিরিক ফিল ইবাদত করে থাকি। খুব সাবধান। এজন্য হুজুর বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বরে কুফরি গুনাহ, আল্লাহর নিয়ামত উপভোগ করে যদি শুকর আদায় না করে, তার নাম হলো কুফর। ভালো ধান ফলছে দেশে, বলেন এটা কার দান? দেশে গাছে আম আছে, এটা কার দান? লিচু ভালো ফলন, কার দান? ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে, এটা ছেলের কোনো কৃতিত্ব না, মাস্টারদের কোনো কৃতিত্ব না, আপনারও কোনো কৃতিত্ব না, এটা কার দান? বলবেন না কার দান? ভালো রেজাল্টের পরে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ, মাস্টারদের প্রশংসা করবেন না, মাস্টারদের, প্রাইমারি মাস্টারদের, প্রাইভেট মাস্টারের প্রশংসা হবে না, প্রশংসা পাবে আল্লাহ। মানুষে যখন বিপদে পড়ে তখন একমাত্র মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহকে ইখলাসের সাথে ডাকে, যখন বিপদ থেকে মুক্তি পেয়ে যায় তখন শিরিক করা শুরু হয়ে যায়। ফাইদা রকিবু ফিল ফুলকে, আমার দেখ, ফাইদা রকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। বড় নদী সাগরের ভিতরে অথবা বড় পদ্মা নদীর ভিতরে, এরকম বড় নদীর ভিতরে যখন তুমুল ঢেউ ছাড়ে, লঞ্চ বা নৌকায় ছিলেন, এরকম বিপদে পড়ছেন নাকি আমি জানি না, পড়ছেন নাকি জানি না। মুরব্বীরা যখন পদ্মা নদীতে ব্রিজ ছিল না তখন তো পার হইছেন, মাঝে মাঝে বড় ঢেউর মধ্যে পড়ছেন না, বলেন সেই সময় আল্লাহরে ডাকছেন, ওই ডাকের মধ্যে কোনো ভেজাল ছিল নাকি? ওই সময় ডাকের মধ্যে কোনো ভেজাল নাই, দুনিয়ার কেউ নাই। আমি কুষ্টিয়া গেছি, আল্লাহর দরগা একটা জায়গা আছে কুষ্টিয়া, ওই জায়গা মসজিদের মধ্যে দেখি এক বুজুর্গ বসে বসে তসবিহ টিপতেছে মাগরিবের নামাজের পরে। ইমাম সাহেবকে, হুজুর একটু দেখিয়ে আসেন। দেখলাম লোকটা এরকম দাঁড়িয়ে টাড়িয়ে খুব সুন্দরভাবে নামাজ পড়ে। বলে কি দেখাইলেন? কয় যে ওই লোকটা 3 বছর আগে নাস্তিক ছিল, আল্লাহ বলতে কেউ আছে বলে বিশ্বাস করতো না। তারপরে এত ভালো হলো কি রে? কয় উনি ওই ক্লাসের কতগুলো নাস্তিক গুছাই নিয়ে কুয়াকাটা গেছে, কক্সবাজার গেছে। কক্সবাজার যাইয়া সমুদ্রের সমতল দেখছে, সমুদ্রে ঢেউ নাই, পানি নীরব, বোট একটা নিয়ে চলে গেছে সাগরের ভিতরে বহুদূর। আর সাগরের খেলা পরিবর্তন হতে সময় লাগে না। উন্ডা যখন ভিতরে বহুদূর চলে গেছে, হঠাৎ করে মেঘ আইসা তুমুল ঝড় আর ঢেউ,
এবার ঢেউতে কখন উপরে উঠে নিয়ে যায়, আবার বোট পানির তলে চলে যায়। এই সময় ওনারা তো আল্লাহরে বিশ্বাস করে না, কেউ ডাকবে কারে, কার কাছে দোয়া করবে, কার কাছে বিপদ থেকে উদ্ধার হবে? তো হঠাৎ করে উনার মুখ দিয়ে বেরোয় গেছে আল্লাহ, উনার একার না, সব কয় নাস্তিক একবারে বলে উঠছে আল্লাহ তুমি বাঁচাও। এরপরে তো আল্লাহ বাঁচাইছে, কিনারায় আসছে। এই কয় নাস্তিক গবেষণায় বসছে আল্লাহ অবশ্যই আছে, নইলে যে আল্লাহরে বিশ্বাস করি না, বিপদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে না কেউ শিখিয়ে দিল না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? কথা কন না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? নিশ্চয়ই আল্লাহ আছে, আমি আপনি বুঝি আর না বুঝি। ও দোস্ত, এই সময় সাগরের ভিতরে যে আল্লাহরে ডাকছে, এই ডাকের মধ্যে কোনো ভেজাল নাই। ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন কিনারে উঠে যায় সেই সময় শিরিক শুরু করে। কি কইয়া? আল যে ধরছিল, বাপ রে বাপ, ও না হলে নৌকো কোনো মতে ঠেকতো না। মেশিনে যে বসা ছিল তারও টেকনিক কম না। এগুলো সব শিরিক শুরু হয়ে গেছে। কতক্ষণ? বাচ্চা যখন পেটে ডেলিভারির সময় প্রত্যেক মহিলা আল্লাহরে ডাকে ইখলাসের সাথে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। যখন ডেলিভারি হয়ে গেছে এরপরে শিরিক শুরু করে। ধাত্রীটা বড় অভিজ্ঞ, সব গুণাগুণ সব ধাত্রীর মধ্যে চলে গেছে। ডাক্তার বড় ফার্স্ট ক্লাস, এমন সুন্দর। একটু দুরূদ শরীফ পড়ে নেই, সবাই জবান খুলে, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী রাজগঞ্জ ভূমি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রবীণ সভাপতি, মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি এসিটের মাননীয় সংসদ সদস্য, এ অঞ্চলের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মোহতামিম সাহেব হুজুর ও যোগ্য সহকারী শিক্ষক বৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস জিলকদ মাস, যে মাসে সারা পৃথিবী থেকে যেখানেই মুসলমান আছে সেখান থেকে কম বেশ মুসলমান আল্লাহ পাকের আশেক, নবী পাকের আশেক, মক্কা মদিনার পাগল, হজের উদ্দেশ্যে কেউ এহরাম পড়তেছে, কেউ ব্যাডিং বুকসা তৈরি করতেছে, কেউ বিমানে বসে আছে, কেউ বিমান থেকে নামতেছে, কেউ বিমানে উঠতেছে, আবার অনেকে মক্কায় পৌঁছে গেছে, কাবা ঘরকে পাশ সামনে নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি দিচ্ছে। হাজিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো যেদিন থেকে ফ্লাইট শুরু হয়েছে সেদিন থেকে সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার একটা মৌসুম চলছে। এই দামি মাসের দামি সময়, দামি জায়গা, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতুর রসুল বলা হয়।
মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবী পাকের ঘর। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পবিত্র ঘরের পাশে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন এখানে বসার জন্য। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে, মনোনীত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বহালাতে, সুখে দুঃখে, সব হালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের পর একমত থাকা আর তার শুকরের মাধ্যমে প্রকাশ করা, এটা হলো মুমিনের সিফাত। সুখেও যে হালাত, দুঃখেও সেই হালাত, হালাতের কোনো পরিবর্তন না আসা, এটা মুমিনের সিফাত। ভালো কাজ করতে পেরে শুকর আদায় করা, নেকির কাজ করতে পেরে শুকর আদায় করা, এটা মুমিনের সিফাত। এখানে অনেক কথা বলেছেন হুজুর, মানুষের সৃষ্টি রহস্য নিয়ে হুজুর তার সুললিত কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে সুন্দর করে অনেক কথা বলছেন। সামনে কিছু যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন, এই কথাগুলো শুনবো। কথাগুলো আমরা সাধ্য অনুযায়ী দুইটা দিক লক্ষ্য করে বলার চেষ্টা করি। একটা হলো আমর বিল মারুফ, আর একটা হলো নাহি আনিল মুনকার। ওলামাই কেরাম যা কিছু বয়ান করে কোরআন হাদিস থেকে, তা সমূলে মিলে সার সংক্ষেপ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কারণে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খৈর উম্মাত, উম্মতের মধ্যে সর্বসেরা উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত। খেয়াল করেন, সব জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। বর্তমানে সারা দেশে মাঠে ইরিদান না? আপনাদের এদিকে কাটা হয়ে গেছে নাকি? ইরিদান তো পেকে গেছে। পরিশ্রমী মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করার কারণে হয়তো এই ধান কাটা পরিশ্রমী তো চলতেছে, এই জন্য শ্রোতা তুলনামূলক কম। এপাশে অনেক মাহফিলে এসেছি, প্রচুর শ্রোতা পাই। তো সারাদিন মেহনত করে আবার মাহফিল শুনতে আসা রাত্রে কষ্টকর। তো মাঠে ধান রয়েছে, আর আমাদের ওদিকে এখনো কাটা শুরু হয় নাই, আপনাদের এদিকে একটু আগতি। তো সারা দেশে ইরি ধান মাঠে আছে, এর উপরে আপদ বিপদ আছে না নাই? একটা ঝড় আর 2-5 মিনিট যদি শিলাবর্ষণ হয়, তাহলে আর বাড়ি আসবে না ধান, ঠিক না? সব জায়গা গাছে আম লিচু আছে, এবছর যথেষ্ট আমের গুটি আছে। আপনাদের এদিকে তো আছে মাশাআল্লাহ, আমাদের ওদিক হয় না। মধুমতি নদীর ইপার আর উপার আল্লাহর এমন এক কুদরত, শুনলে আশ্চর্য হবেন। আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, এই নদীর ইপার আর উপারের পার্থক্য। নদীর এই পার, আপনাদের এই পশ্চিম পাড়ে আম গাছের আম পোকা হয় কম এবং নাই হয় বেশি, পোকা হয় না। আর আমাদের মধুমতি নদীর উপার গেলেই সে আমের কোনো জায়গা ফুটো ছিদ্র নাই, কাটে দিয়ে যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ঢোকলো কোন ভাগ দিয়া, কোনো দরজা জানলা নাই, ঠিক কি ঠিক না? তো এর উপরে যথেষ্ট আপদ বিপদ বালা মুসিবত রয়েছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে, কম হোক বেশি হোক। ব্যবসার পিছনে আছে, ক্ষেত খামারের পিছনে আছে, লেখাপড়ার পিছনে আছে, রাজনীতির পিছনে আছে, সমাজনীতির পিছনে আছে, সংসারের মধ্যে আপদ বিপদ আছে, আছে না নাই? কিন্তু সবচাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। অধর্মের পিছনে তেমন কোনো আপদ বিপদ নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফের মিলে এক দল। শুনলাম না আমেরিকাওয়ালা হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না এহুদিরা নাসারাদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না নাসারারা এহুদিদের উপরে আক্রমণ করতেছে। যে জায়গায় মারামারি মাইর খাচ্ছে, অমুসলমানরা মারতেছে, আর মাইর খাচ্ছে মুসলমানরা।
দুনিয়ার যত কাজ আছে আপদ বিপদ সবার পিছনে আছে, কিন্তু সবচাইতে বেশি আপদ ধর্ম ইসলাম ধর্মের উপরে। কত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তার ভিতরে কুপাকুপি মারামারি গুলিগুল্লা চলতেছে। দুই দলের মানুষের ছেলে মেয়ে এক স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলের নির্বাচন কমিটি গঠনের নির্বাচন নিয়ে তুমুল গন্ডগোল। অথচ গন্ডগোলের পরে একদল কয় না যে ওদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, ওরা ওই স্কুলে পড়ে, আমরা ওই স্কুলে পড়তে দেব না ছেলে মেয়ে, আমরা আলাদা স্কুল একটা বানাবো। এর সংখ্যা খুবই কম। মারামারি করে দুই দল একই স্কুলে লেখাপড়া করে, একই হাটের মধ্যে দুই দল গ্যাঞ্জাম, তুমুল মারামারি। রাগ কইরে একদল চট করে আর একটা হাট খুব কমই মিলে, খুব কম, ওই হাটে একসাথে কিনা বেচা করে। রাস্তায় গন্ডগোল মারামারি হয়েছে, রাগ করে একদল কয় না ওদের সাথে এই রাস্তায় আমাদের গন্ডগোল হয়েছে, ওরা রাস্তায় যে হাঁটবে আমরা খালের মধ্যে দিয়ে হাঁটবো। এই কয়ে খালের মধ্যে দিয়ে কেউ হাঁটে নাকি? উভয় দল সেই রাস্তায় দিয়ে হাঁটে, ঠিক কিনা? কিন্তু চার জায়গা ঝামেলা, যে চার জায়গা ধর্মের ছোঁয়া আছে ওই চার জায়গা ঝামেলা। মসজিদে দুই দলে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যা ওই মসজিদে নামাজ পড়বো না, কাঠবাস ক্যান্টিন বানা মসজিদ, নামাজ আমরা আলাদা পড়বো। এক নম্বরে মসজিদ। দুই নম্বরে ঈদগাহ, ঈদগায় যে গ্যাঞ্জাম লাগছে, যা ওদের ঈদগায় নামাজ পড়বো না, দিছি আমার এই জায়গাতে 5% ছাড়িয়ে বানা ঈদগাহ, নামাজ আমরা পড়বো। আলাদা হয়ে গেছে, ওই একসাথে ঈদগায় নামাজ পড়া যাবে না। মাদ্রাসা নিয়েও তেমনই ঝামেলা, কমিটিতে এবার সদস্য আমাদের এখানে বানা মাদ্রাসা আলাদা একটা, এইভাবে মাদ্রাসা অতীতালে আছে। 4 নম্বরে কবরস্থান, এ জায়গাও ধর্মের ছোঁয়া আছে। দুই দলে গ্যাঞ্জাম করছে, বাস ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না, কারণ বাঁচিয়ে থাকতে গ্যাঞ্জাম ছিল, লাশে লাশেও গন্ডগোল লেগে যেতে পারে, মাটির তলেও গ্যাঞ্জাম বেঁধে। কত গান বাজনা থিয়েটার কত কিছু চলতেছে, সেই জায়গায় এই জয় ঝামেলা না। আজকে একটুক মাহফিলের পাশে, এই পাশে দেখলাম যুবকদের এক গ্যাঞ্জাম, ওখানে দেখি আর একটু, ওই জায়গা দেখি রাস্তায় দিয়ে জয় ঝামেলা, বহুত ঝামেলা। সব ঝামেলা এসে এখানে ওঠে। স্কুলে একসাথে দুই ভাই পড়ে, যতদিন একসাথে পড়ছে স্কুলে দুই ভাই, যমজ দুই ভাই, ক্লাস 6-7 পর্যন্ত পড়ছে। আব্বার বরাদ্দ দুইটার জন্য সমান সমান, কেটস কিনবে দুইটার জন্য একই, প্যান্ট কিনবে একই রকম, ব্যাগ কিনবে একই রকম, প্রাইভেট মাস্টার দুইটার একই রকম, ঠিক আছে, টাই কিনবে একই রকম, জুতো কিনবে একই রকম, স্যান্ডেল কিনবে একই রকম, দামি দামি, একটু কম নাই বেশ নাই, সমান সমান। পট করে এর মধ্যে যদি একটারে মাদ্রাসায় দিয়ে দেয় আর একটা স্কুলই রাখে, যত আপদ বিপদ যাইয়ে ওই মাদ্রাসার ডারবার উঠে। ওর ভর্তি ভিসির টাকাও জোগাড় করতে পারে না, অথচ আগে দুটিরে প্রাইভেট পড়াইছে 5-10 হাজার টাকা দিয়ে, দুটির জুতো কেনছে 5-10 হাজার টাকা দিয়ে, প্যান্ট কেনছে 5-10 হাজার টাকা দিয়ে, শার্ট কেনছে 3-6 হাজার টাকা দিয়ে। সে সময় টাকা ছিল, যখনই একটারে মাদ্রাসায় দিছে এটার জন্য আর কোনো বরাদ্দ নাই। বাপে, আমি তো মাদ্রাসার হুজুর, বাপে ছেলেরা মাদ্রাসায় নিয়ে আসছে, একটারে স্কুলে রেখে আর একটা মাদ্রাসায় নিয়ে এসে, কয় হুজুর একটা তো স্কুলে পড়ে, এটারে হুজুর বানাতে নিয়ে আইছি। আলেম বানাবে না, হুজুর বানাবে। আইসে কয় হুজুরের একটু ফ্রি ভর্তি ওরা যায় নাকি? ওই ছেলেটারে স্কুলে দিয়েছি, ওর পিছনে 1030 টাকা খরচ হয়ে গেছে, পয়সা করি শেষ, এর একটু ফ্রি ভর্তি আরেন, ওর জন্য 30,000 টাকা বরাদ্দ, এটার জন্য ফ্রি। আমি বললাম ফ্রি তো এতিম ছেলেদের জন্য ফ্রি, আপনার ছেলের জন্য তো ফ্রি না। কয় তাহলে হুজুর ওরে এতিমখানায় ভর্তি করেন। বাপ সাথে নিয়ে আইছে, কয় ওরে এতিমখানায় ভর্তি করেন। আমি কই তা তুমি মরো এই জায়গা, তাহলে ভর্তি হতেছি, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি হয়ে কি রে? যত অভাব সব এই হুজুরটার উপর দিয়ে। পেরাই ফোন দেয়, হুজুর আমার আব্দুর রহমান একটু ছুটি দেন। কেন, কি হয়েছে? কয় আমার সালেহাকে বাড়ি কয়টা আম পাঠাতে হবে, দেশি আজকে ছুটি। কয়েকদিন পর আবার হুজুর আব্দুর রহমান একটু ছুটি দেন, ওর মা কয়টা আলা চাউল বানাইছে, সালেহাকে বাড়ি পাঠাতে হবে। কয়েকদিন পর আবার ছুটি দেন, কয়েক জোড়া নারকেল পাঠাতে হবে। বললাম যে তার বাড়ি যে ছেলেটা আছে, ওর লেখাপড়া আছে না, যে স্কুলে পড়ে তার লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি হতে হয়েছে। যত কাজ সব সব হুজুরটার উপর দিয়ে। ওর বেতন দিতে পারবে, প্রাইভেটের পয়সা দিতে পারবে, হুজুর যেটা মাদ্রাসা পড়ে তার ভর্তি ফিসির টাকাও দিতে পারবে না, বোর্ডিংয়ের টাকাও দেবে না, তার বেতনও দেবে না, এমনকি তার পরীক্ষার ফিসও দেবে না।
সব আপদ বিপদে হুজুরটার উপরে এসে ওঠে। এর জন্য বলা হয় লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ বিপদ সবচাইতে বেশি। দুঃখেরও কিছু না তেমন, কষ্ট পাই না, কারণ যে জিনিস যত দামি সে জিনিসের পিছনে চোরচুরটার নজরও তত বেশি, ঠিক না? সোনা দানার পিছনে চোরচুরটার নজর বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের তাহকিক আর যাচাই বাছাইও তত বেশি হয়। আপনাকে বাঙ্গাড়ি কিনতে আসে নাকি লোক? বাঙ্গাড়ি ওই বড় ডোব বইরে কিনে নিয়ে যায়, ভাঙ্গা রিক্সা, ভাঙ্গা সাইকেল, ভাঙ্গা টিন, পুরন টিন, এগুলো নিতে আসে না? এগুলো কেনা বেচা হয়। আবার মাঝে মাঝে আপনি ঠেকে গেলে সোনা দানাও বিক্রি করেন না, সোনাও বিক্রি করেন। তো স্বর্ণের বিক্রি আর বাঙ্গাড়ির বিক্রি কি এক কায়দায়? এরকম দুইখান কানের দুল নিয়ে গেছেন বিক্রি করতে স্বর্ণকারের কাছে, নিলেই কিন্তু ওজন যে মাপিয়ে কিনে নেবে না। হ্যাঁ নেয়, বলে যে কাকা যেভাবে ওজন হয়েছে তাতে 4 আনা হয়েছে ওজন, এর থেকে আবার খাদ্য বাদ যাবে 2 আনা, সেই হিসেবে যদি মাইপে দেন তাহলে দিতে পারেন। আর একটা কায়দা আছে যে আপনার সামনে পোড়াইয়া পিটাইয়া খাদ্য বের করে ফ্রেশ করে যেটুক থাকবে সেইটুক মাইপে নেব, কোনভাবে দেবেন? কারণ আপনি আন্দাজের পর 2 আনা খাদ্য বাদ দিয়ে কিনে নেবে, এইটি আপনি বেচতে রাজি না, কারণ খাদ্য যদি 1 আনা বেরোয় তাহলে তো আমার থেকে যাচ্ছে বেশি। এই জন্য আপনি বলেন না বাবা তুমি ওই পোড়াইয়া খাদ্য বের করে একবারে ফ্রেশ করে কিনে নাও। তো এরকম 2খান কানের দুল পোড়াইয়া পিটাইয়া একবার পোড়াইয়া গালাইয়া পানি বানায় ফেলে, জমাইয়া আবার পিটাই, এই পোড়া পিটে করতে 10 পোড়া দিয়ে লাস্টে যায় এত বড় 2খান কানের দুল হয়ে গেছে 2টে বোতামের মতো। দেখছেন না এরকম? শেষে স্বর্ণওয়ালা কয় বাপ তোর পায়ে ধরি আর পুড়াইস নিয়া, ফিরে পোড়া দিলেও থাকবে না নাই। সে কি কয়, কাকা আর একটা পোড়া, আর 1 পোড়া না দিয়ে আমি নিতে পারবো না, কারণ এর ভরির দাম 2.5 লক্ষ টাকা। বর্তমানে স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি, ওর ভিতরে চুল পরিমাণ জাররা পরিমাণ খাদ্য থাকলে আমি কিনবো না। কথা কন? তো স্বর্ণ কত দামি জিনিস, একে পরিষ্কার করে নিতে হবে, খাদ্যমুক্ত করে নিতে সিস্টেম কি? জিভ বেঁধে চাটলে কি খাদ্য পরিষ্কার হবে? খেয়াল করেন এদিক, জিভ বেঁধে চাটলে স্বর্ণের খাদ্য বের হবে? রুমাইল দিয়ে মুসলি খাদ্য বের হবে? আতর দিয়ে মালিশ করলে খাদ্য বের হবে? পোড়াইয়া পিটাইয়া তারপরে খাদ্য বের করা লাগে, ঠিক কি না? আর এই বাঙ্গাড়ি যারা কিনতে আসে তাদের কাছে বাঙ্গাড়ি বেচেন, এ কি এইভাবে পোড়াইয়া পিটাইয়া খাদ্য বের করে বেচে? 100 খান পুরন টিন বিক্রি করে কেজি 16 টাকা। ভালো আছেন? কেজি 16 টাকা। লাস্টে যাইয়া এই কেজি মাপতে তার ভিতরে খাদ্য বের করে না, ওই প্রত্যেক কেজিতেই 100 গ্রাম মাটিও চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং যাইয়া 2-3 কেজি থাকতে কয় মাফা লাগবে না, এমনি নিয়ে যা। কারণ অত বাঙ্গাড়ি, পুরন টিন, পুরন রিক্সা, ও অত দাম না, 16 টাকা কেজি। কাজী ওর পিছনে অত পোড়া পিঠে আপদ বিপদ নাই, যত আপদ বিপদ সব স্বর্ণের উপর দিয়ে। কথা কন? কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, অন্য যত ধর্ম আছে, সব বাঙ্গাড়ি লোহা, সব বাঙ্গাড়ি টিন, ওর কেজি 16 টাকা। কাজেই ওর পিছনে কোনো আপদ বিপদ আর পিটেন পাটান নাই। আর ইসলাম হলো স্বর্ণ, এর ভরি 2.5 লাখ টাকা। কাজেই একটু পুড়াইয়া পিটাইয়া ফেরেশ করে আল্লাহ তাআলা নিতে চায়। এজন্য আমাদের পুরাণ পিঠে নিতে আমরা ভারী একটা দুঃখ পাই না। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি না আমিন। এমপি মহোদয় আসছেন না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুনছি না। আল্লাহ, ওনারা তো অনেক ব্যস্ত মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের সিটের এমপি মহোদয়ের সাথে আজকে আমি একটু বলছিলাম যে একটা বিষয় একটু কথা বলবো। তা দেখলাম যে যেভাবে এই পাম্পে তেল নেওয়া লাগে লাইনের মতো দাঁড়াই রয়েছে। আমি বললাম যে হবে না, এই লাইন যেদিন শেষ হয় সেই দিন আসবো। অনেক ব্যস্ততা আল্লাহ বানাই দিছে, ব্যস্ততা দিয়ে দিছে। তো ব্যস্ততার ভিতরে যদি স্যারের ইচ্ছা থাকে যে হ্যাঁ ওনার প্রয়োজনে 2টো কথা উনি বলবেন, তাহলে বলারও সুযোগ আছে। আর যদি বলেন যে না উনি শেষ পর্যন্ত থাকবেন, মাহফিল আমাদের আখেরি দোয়া দিয়ে যাবেন, তাহলে সেটাও ওনার ইচ্ছা। হ্যাঁ জি, তাহলে ওনার ব্যস্ততা থাকলে স্যারকে মাইক দিলে, হ্যাঁ জি জি জি, মাইক দেন, একটু সালাম দেন না।
একটু সালাম দেন। সংক্ষেপে দিক তাকান, বেশিক্ষণ নষ্ট করবো না। আমার টাইম হলো 11টা পর্যন্ত, 9:30 থেকে 11টা, এটা আমি টাইম দিই। আমি সব জায়গায় টাইমের আগেই পৌঁছে যাই, আমি টাইম লস করি না। এখানেও পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ টাইম মতো। তো যেই 11টা পর্যন্ত আমার টাইম, সে 11টা বাজেই গেছে। এখন যেটুক সেটুক হলো বোনাস। বোনাসের ভিতরে শুধুমাত্র একটু পথ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অল্পক্ষণের ভিতরে। তো কি বলছি, জলবে মানফাতের সে দফে মাজাররাত মুকাদ্দাম। ভিটামিন খাওয়ার চেয়ে আগে রোগ মুক্ত হতে হবে। ইবাদত বন্দেগী অনেক করি, কিসে কি কি ইবাদত, ইবাদত কাকে বলে তা সকলেই কম বেশ জানি। সাধ্য অনুযায়ী চেষ্টা করি যে যতটুকু পারি ইবাদত বন্দেগী করি। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, জাকাত ইবাদত, এগুলো তো ফরজ বড় ইবাদত। ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত, জিকির ইবাদত, তেলাওয়াত ইবাদত, দান খয়রাত ইবাদত, মসজিদ করা ইবাদত, মাদ্রাসা করা ইবাদত, হজ করা ইবাদত, উমরা করা ইবাদত, দিন শিখা ইবাদত, মাদ্রাসায় পড়া ইবাদত, মাদ্রাসায় পড়ানো ইবাদত, এই মাহফিল করা ইবাদত, এরকম অনেক ইবাদত আমরা জানি। এগুলো সব ইবাদত না? ইবাদত। তো ইবাদতের দ্বারা আমি যে উপকৃত হব, আমার ইমানের, আমার রুহানি শক্তি বাড়বে, এগুলো সব ভিটামিন। এর দ্বারা আমার রুহানি ক্ষমতা বাড়বে। শর্ত হলো আমার রুহের সাথে যদি রোগ থাকে, তাহলে এই সমস্ত ভিটামিনের দ্বারা রুহের শক্তি মোটা হবে না, রুহের শক্তি আসবে না, রুহ মোটা হবে না। কাজেই আমাকে আগে রোগ মুক্ত হতে হবে, তারপরে এই সমস্ত ভিটামিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মানুষ দুনিয়ায় আসার শুরুতেই মিস্টার ইবলিস আমাদের পরম শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সে কন্টাক্ট নিয়ে আসছে বললে চলে, এই প্রতিশ্রুতি আল্লাহকে দিয়ে আসছে, এই অঙ্গীকার করে আসছে, আল্লাহকে এক প্রকার ভয় দেখায় আসছে যে তুমি যাদের কারণে আমাকে শয়তান বানাইলা, ইবলিস বানাইলা, মরদুদ বানাইলা, বিতাড়িত করলে, এই বনি আদমকে, বনি আদমকে, আওলাদে আদমকে আমি জান্নাতে যাইতে দেব না। সুম্মা লাউগবিয়ান্নাহুম আজমাইন, এই সবগুলোকে আমি গুমরা করব। এরা যেই রাস্তা দিয়ে জান্নাতে যাইবে, সুম্মা লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এরা যেই বিশ্বরোড দিয়ে সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে যাইবে, ওই সিরাতে মুস্তাকিমের মাঝখানে আমি বসবো, বৈশা সবগুলোকে গুমরা করব, একটাকে ভেস্তে যাইতে দেব না। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, সকলের সাথে পারবো কিন্তু তোমার মুখলেস বান্দাদের সাথে পারবো না। এ কথা সে বলে সেখান থেকে আসছে। দুনিয়ায় আসার পরে যত প্রকারের গুনাহ, এই কোনো গুনার অস্তিত্ব দুনিয়ায় ছিল না, সমস্ত গুনার অস্তিত্ব তৈরি করেছে মিস্টার ইবলিস। যত গুনাহ আছে সমস্ত গুনার আবিষ্কার কে? ইবলিস। আর যত ইবাদত আর নেক কাজ আছে, সমস্ত নেক কাজের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সে তার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, গুনার থেকে ইবাদতের দিকে নিয়ে আসে, গুনার থেকে নেকির দিকে নিয়ে আসে। যত গুনার কাজ এগুলো অন্ধকারে করতে হয়, বেশিরভাগ বড় গুনার কাজগুলো গোপনে করা লাগে। আর যারা যত বেশি গুনাহ করে দেখবেন তাদের চেহারার ভিতরে গুনার একটা মেঘাচ্ছন্ন ছায়াও ভেসে ওঠে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো তাগুত। তাগুত মানে শয়তান। শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত, সে তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়, ভালোর থেকে মন্দর দিকে নেয়, ইবাদতের থেকে গুনার দিকে নেয়, ইমানের থেকে কুফরির দিকে নেয়। যত প্রকার গুনাহ আছে সব গুনার আবিষ্কারক শয়তান। শয়তান যে গুনাহগুলো আবিষ্কার করেছে, এই গুনাহ দুই ভাগে বিভক্ত। কিছু গুনাহ দেখতে বড় আর কিছু গুনাহ দেখতে ছোট, বাকি সবই গুনাহ। একটু বোঝার জন্য, খেয়াল করার জন্য অনুরোধ করছি। গুনাহ মানে নাফরমানি, আল্লাহর হুকুমের খেলাফ করা। ছোট গুনাহ বলেন আর বড় গুনাহ বলেন, সব গুনাহই গুনাহ, আল্লাহর নাফরমানি।
তো বড় গুনাহ এবং ছোট গুনাহ আরবিতে নাম রাখতে গিয়ে দুইটা নাম, কবিরা আর সগীরা। বড় গুনার নাম কবিরা গুনাহ আর ছোট গুনার নাম সগীরা। সগীর মানে ছোট। কিন্তু কবিরা হোক আর সগীরা হোক উভয়টাই আল্লাহর নাফরমানি। কাজেই বিচারের দিক দিয়ে দুইয়ে গুনার একই শাস্তি। একটা কবিরা গুনাহ করলে ৭,০০০ বছর জাহান্নাম। একটু বলবেন নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনায় কয় হাজার বছর? ৭,০০০ বছর জাহান্নাম। ভয় পান নাই? কই কত শুনলাম। শুনতে শুনতে গুনার ক্রিয়া নষ্ট হয়ে যায় তা না, শুনতে শুনতে গুনার ওজন হালকা হয়ে যায় তা না, শুনতে শুনতে গুনার শাস্তি মওকুফ হয়ে যায় তা না। যতই শোনেন না কেন কথাকে ভিতরে জায়গা দেওয়ার চেষ্টা করেন। একটা কবিরা গুনাহ সমান ৭,০০০ বছর জাহান্নাম। জাহান্নাম মানে আগুন। জাহান্নাম মানে ডাইরেক্ট আগুনের ভিতরে যাওয়ার পরে আরো রকমারি শাস্তি আছে। একটা গুনার কারণে ৭,০০০। তাই গুনাহটা কবিরা হোক আর সাই গুনাহটা সগীরা হোক, উভয় গুনার কারণেই ৭,০০০ বছর করে জাহান্নাম। একবার মিথ্যে কথা বলবেন একটা কবিরা গুনাহ, একটা বিড়ি খাবেন একটা কবিরা গুনাহ, একটা সিগারেট খাবেন একটা কবিরা গুনাহ, একবার মদ খাবেন একটা কবিরা গুনাহ, একবার গাঁজা খাবেন একটা কবিরা গুনাহ, একটা গীবত করবেন একটা কবিরা গুনাহ। এমন করে শত শত আছে কবিরা গুনাহ। মুখের ভিতরে ১,০০০ দাড়ি আছে, ১,০০০ দাড়িকে সম্পূর্ণ কেটে ফেলানোর নিয়ত কইরা আপনি ক্রিম মাখাইয়া, আপনি সাবান মাখাইয়া এবার খুর ধরছেন, ব্লেড ধরছেন, কানের এখান থেকে দাড়ি শুরু হয়েছে, কানের চুলের সীমানার পর থেকে দাড়ি, এবার মুখে ১,০০০ দাড়ি আছে, আপনি সম্পূর্ণ দাড়িগুলো কেটে ফেলছেন। কাটতে টাইম লাগছে মাত্র ২ মিনিট। ২ মিনিটের ভিতরে পুরো দাড়ি শেভ করে ফেলাইছেন। প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গুনাহ। আপনার মুখে যদি ১,০০০ দাড়ি থাকে, গুনাহ তো নাই কতগুলো দাড়ি, ১,০০০ দাড়ি থাকলে মাত্র ২ মিনিটের ভিতরে আপনি ১,০০০ কবিরা গুনাহ ইনকাম করেছেন। ১,০০০কে ৭,০০০ দিয়ে গুণ দেন, কত আসে? ১,০০০কে ৭,০০০ দিয়ে গুণ দেন, ৭ লক্ষ বছর জাহান্নাম। ৭ লক্ষ বছর জাহান্নাম। মাত্র ২ মিনিটের ভিতরে আপনি ৭ লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। বিড়ি যখন খেয়েছেন, একটা বিড়ি শেষ পর্যন্ত আপনার গুনাহ লেখা হবে। একটা বিড়ি সম্পূর্ণ খাইলে একটা কবিরা গুনাহ লেখা হবে। আপনাকে বিড়ি খাওয়া শেষ, আর ওই বিড়ির গুনাহ ওই সময় লেখা হবে না। একটা মিথ্যা কথা বলেছেন, একটা কবিরা গুনাহ, কথাটা বলা শেষ, গুনাহটা লেখা শেষ। একবার জিনা করেছেন, জিনা যতক্ষণ করছেন ততক্ষণ গুনাহ, জিনা করা শেষ আপনার আমলনামায়, আর ওই জিনার গুনাহ ওই মুহূর্তে লেখা হবে না। বাকি আপনার দাড়ি কাটার গুনাহটা হলো, মুখের যতগুলো দাড়ি আছে কাটতে ২ মিনিট সময় লাগছে। তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ত করার আগ পর্যন্ত, তওবা করে দাড়ি রাখার পাক্কা নিয়ত করার আগ পর্যন্ত প্রত্যেক ২ মিনিটে আপনার মুখের দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ রেগুলার ফেরেশতারা লিখতে আছে। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে প্রত্যেক ২ মিনিটে দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। আপনি নামাজ পড়তেছেন, নামাজের জায়গায় হচ্ছে, বাকি আপনার দাড়ি কাটার কারণে কবিরা গুনাহ। ২ মিনিটে প্রত্যেক ২ মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। ঘুমিয়ে আছেন, তার মধ্যে কবিরা গুনাহ। খানা খাইতেছেন, দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। কাবা ঘর তওয়াফ করতেছেন, তার মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। হজ উমরা করতেছেন, দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। ও দোস্ত তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের মধ্যে দাড়ি কাটার গুনাহ। দাড়ি কাটা অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাও দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কাটা অবস্থায় তওবা করা ছাড়া শবে কদর, শবে মেরাজ, শবে বরাতে ইবাদত করতেছেন, ওই ইবাদতের মাঝে আপনার দাড়ি কাটার গুনাহ লেখা হইতে আছে। প্রত্যেক এক একটা দাড়িতে একটা কবিরা গুনাহ। একটুও ভয় পাইতেছেন না, একটুও ভয় পাইতেছেন না। আল্লাহু আকবার, সাবধান। তবে কবিরা গুনাহও ৭,০০০ বছর জাহান্নাম, সগীরা গুনাহও ৭,০০০ বছর জাহান্নাম। শুনলেন আর নাউজুবিল্লাহ বললেন, প্রশ্ন অবশ্যই থাকতে পারে, হয়তো কথার ফাঁকে জিজ্ঞেস করতে পারতেছে না। আপনার জিজ্ঞাসাটা আমিই করি। কবিরা গুনাহ যদি ৭,০০০ হয়, সগীরা গুনাহ যদি ৭,০০০ হয়, তো বড় গুনাহ ৭,০০০, ছোট গুনাহ ৭,০০০, তাহলে বড় ছোট পার্থক্য করে লাভ কি? নাকি বলেন? প্রশ্নের জবাব হলো, ১ কেজি পায়খানা, ১ কেজি ময়লা পায়খানা, এটা পাক না নাপাক? কথা কয় না। ১ কেজি পায়খানা পাক না নাপাক?
এক তুলা পায়খানা তো নাপাক না, অতি সগিরে গু। হ্যাঁ, অনেকখানি কবিরে গু, সে নাপাক। অল্প একটু পায়খানা তো নাপাক না। তাহলে এটাও যেমন নাপাক, ওটাও ওই রকম নাপাক, একটু বেশ কম না। খেয়াল করেন, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, কামড় দিলে মানুষ মরে। সাপে কাটা মানুষ মরতে দেখছেন কিনা? সাপে কাটছে মানুষ মারা গেছে, শুনছেন না, দেখছেন না? সাপে কাটলে মানুষ মরে। 4 হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিছে, মানুষ মরছে। 1 বিঘেতে একটা কেউটো সাপে কামড়ালি তো মরে না, অতি সগিরে সাপ। কবিরে সাপে কামড়াইলেও মরে এবং মরতে যে টাইম লাগে, সগিরে সাপে কামড়াইলেও মরে এবং একই টাইমে মারা যায়। এটা যেমন বাস্তব, ও দোস্ত, কবিরা আর সগিরা গুনাহ। কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, সগিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। আল্লাহর এই ফয়সালা, এই সিদ্ধান্ত একটু ভুল না। কতক্ষণ? তবে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এদিক তাকান, আল্লাহ পাক বলেন, হে বান্দা, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমার দায়িত্ব দিলাম কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলোর থেকে তুমি বাঁচার চেষ্টা করো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এর জন্য তওবা করা লাগবে না, এর জন্য আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এর জন্য কান্নাকাটি করা লাগবে না। সগীরা গুনার দায়িত্ব আমি নিলাম। যদি তুমি কবিরা গুনার থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলেই তোমার সগীরা গুনাহ আমি মাফ করে দেব। তুমি অ্যাভেলেবেল কবিরা গুনাহ করতে থাকবা আর আমি সগীরা গুনাহ মাফ করব, এইটা আমার সিদ্ধান্ত নয়। তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহ একেবারে মাংনা ফ্রি ক্ষমা করে দিবা? কয় না, একেবারে ফ্রি না, কিছু একটু লাগবে। কয় কি লাগবে? আল্লাহ কয়, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার দিক, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, এই আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের কথা এসেছে। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ কয় ইন্নাল হাসানাত, নেক আমলের ভিতরে সর্বসেরা নেক আমল খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আর প্রত্যেকটা নেক আমলের স্বভাব হলো গুনাহকে খাইয়া দেয়, গুনাহকে ধ্বংস করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই ব্যক্তির আমল নামায় একটা সগীরা গুনাহ দিনের শেষে থাকে না। নবী পাক বলেন, 3টে ইবাদত। আমার দিক, মুরব্বীরা সাক্ষী দেন, এদিকের পানিতে, টিউবওয়েলের পানিতে আয়রন আছে নাকি আমি জানি না। আয়রন আছে না? আয়রন। এখন তো আয়রন মুক্ত করার জন্য প্রযুক্তির অনেক ফিল্টারিং ব্যবস্থা হয়েছে। আমাদের প্রথম সময় ছোটবেলায় আমি ফুকরো মাদ্রাসায় পড়াইতাম। ফুকরো মাদ্রাসার টিউবওয়েলের পানি এমন আয়রন, কাচের গিলাস বা কাচের জগে, কাচের বোতলে, প্লাস্টিকের বোতলে 1 ঘন্টা পানি আটকায় রাখলে মনে হতো না যে টিউবওয়েলের পানি, মনে হয় যেন ছাগলের পেশাব, এরকম লাল, খাওয়াই যেত না, ঘন হয়েছিল। তো এই প্রযুক্তির ফিল্টারও ছিল না। যা একটু ফিল্টার আসছে, গরিব মানুষ আমরা কিনেও ব্যবহার করতে পারতাম না। তা আমার হুজুর আবিষ্কার করলেন, কোত্থেকে দেখে আসছে জানি না, এটা আমরা সবাই ব্যবহার করতাম। বাঁশের চটা দিয়ে ফ্রেম বানাইয়া, হ্যাঙ্গার বানাইয়া 5টা হাঁড়ি দিয়ে এই আয়রনের পানি ফিল্টার করতাম। যারা কেউ দেখলে সাক্ষী দিতে পারেন। 5 হাঁড়ি। এই 5 হাঁড়ি কেমন? প্রথম একটা হাঁড়ি ভরে টিউবওয়েলের ওই আয়রনওয়ালা পানি উপর তাকে, ওর পাশা ছিদ্র করে 2 নম্বর তাকে আর একটা হাঁড়ি, তার ভিতরে বালু, বালুওয়ালা হাঁড়িরও পাশা ছিদ্র করে একটু নেকড়া ভরে দেওয়া হতো, ফুটায় ফুটায় পড়তো, কলকলায় পড়লি পর আবার সেরি পারে না। বালুর হাঁড়ির নিচে আর একটা হাঁড়ি, তার ভিতরে থাকতো কয়লা, কয়লার হাঁড়িরও তলা ছিদ্র, তার নিচে আর একটা হাঁড়ি দেওয়া হতো, তার ভিতরে পাথর। এই হাঁড়িটারও তলা ছিদ্র, ওইটাতে পানি নিংড়ে যাইয়া 5 নম্বর হাঁড়ির মধ্যে জমা হতো। এই পানি আয়রনও মুক্ত, লবণও মুক্ত, আর্সেনিকও মুক্ত, একেবারে ডিস্টিল ওয়াটার হয়ে যেত, পানি খুব পাতলা হয়ে যেত, ব্যাটারিতে ব্যবহার করা যেত, এত ভালো পানি হয়ে যেত। কতক্ষণ? তো প্রথম ফিল্টারের জন্য 1 নম্বর হাঁড়ির ভিতরে বালি, 2 নম্বর হাঁড়ির ভিতরে কয়লা, 3 নম্বর হাঁড়ির ভিতরে পাথর, সেম কোয়ালিটি।
নবী পাক বলেন তোমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ফিল্টার করার জন্য তিনটে ফিল্টার রাখছে। এক নম্বরে as-সালাওয়াতুল খামস, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলকে ফাঁকা করলে আঙ্গুলের ফাঁকার সেটিং এরকম হবে, সব ফাঁকাগুলো সমান না। এইটার মাথায় ফজরের নামাজ, এইটার মাথায় জোহরের নামাজ, আসর মাগরিব ইশা। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথা আর শাহাদত আঙ্গুলের মাথা একটু ফাঁকা বেশি। এরপরে আসর মাগরিব ইশা পর্যন্ত ছোট ছোট ফাঁকা। নবী পাক বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিকঠাক মতো, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ 2 নামাজে সব সগীরা গুনাহ খেয়ে ফেলে। ফজর থেকে জোহর অবশ্যই চলার পথে সগীরা গুনাহ হবে, জোহর থেকে আসর সগীরা গুনাহ হবে, আসর থেকে মাগরিব সগীরা গুনাহ হবে, মাগরিব থেকে ঈশা সগীরা গুনাহ হবে। এইটার মাথায় যদি ফজর হয় আর এইটার মাথায় যদি ঈশা হয়, এবার ঈশার থেকে সারা রাতের একটা লম্বা গ্যাপ, সারা রাতের লম্বা গ্যাপ, এই পাশের গ্যাপের চাইতে এই গ্যাপটা বড়। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে এই গ্যাপে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, 1 নম্বরে বালির ফিল্টার, তোমার সব সগীরা গুনাহ সাফ। 2 নম্বর ফিল্টার ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে জুমার নামাজ পড়বো তো। গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে 6 দিন কয়লার ফিল্টার, মাঝখানে 6 দিন কয়লার হাড়ি। এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকের পরও যদি আয়রন কিছু থাইকে যায়, আয়রন কিছু থেকে যায়, 2 জুমার নামাজের ওসিলায় মাঝখানে 6 দিনের সব গুনাহ সাফ। এরপরেও যদি আয়রন কিছু থাইকে যায়, সব সগীরা গুনাহ, এরপরেও যদি সগীরা গুনাহ থাইকে যায়, 3 নম্বর ফিল্টারের হাড়ি হলো পাথরের হাড়ি। নবী পাক বলেন রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা, মাঝখানে কয় মাস? 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ, এই 3 প্রকারের ইবাদত করার পরে বান্দা ঈদের নামাজ পড়তে যাবে ঈদগাহে, ওখান থেকে ফিরবে বাসার দিকে, কাজামিন ওয়ালাদাতু উম্মুহু, ও সমস্ত সগীরা গুনাহ থেকে এমন পুত পবিত্র হবে কেমন যেন তার মা তাকে আজকে ডেলিভারি করলো, নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। নবী পাকও বলেছেন শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের, শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। একদিকে বস্তা বস্তা কবিরা গুনাহ করবা, আর একদিকে তুমি সগীরা গুনাহ মাপের জন্য 3 প্রকার ইবাদত করবা। ও বান্দা, তা হবে না। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার। আপনি বললে বলতে পারেন আল্লাহ কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, সগীরা গুনাহর দায়িত্ব আমাকে দাও। ছোট গুনার দায়িত্ব আমাকে দাও, বড় গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও। তুমি যখন ভালোবাসছো এইভাবে একটু পাল্টায় নাও। আল্লাহ কয় না, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন পাগল, কবিরা গুনার থেকে বাঁচা সহজ। রাস্তায় যদি এরকম একদলায় স্তূপ করা পায়খানা দেখেন, অনেকখানি পায়খানা চোখে পড়বে না? দেখে ডিঙ্গাইয়া বা সাইড দিয়ে ঘুরিয়ে যেতে পারবেন, কিন্তু ছোট্ট ছোট্ট ইটুটু পায়খানা সব জায়গায় সরানো সিটুটু হয়ে পড়ে না। ওর মধ্যে দিয়ে হাইটে গেলে স্যান্ডেলের বাড়িতেই সারা গা মায়ে যাবে কি যাবে না? কতক্ষণ কাজেই কবিরে ঘুরতে বাঁচা যায়, সগীরে ঘুরতে বাঁচা যায় না। 4 হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিতে গেলে ফনা তোলে। সাপটা যদি 4 হাত হয়, প্রায় 1.25 হাত তার ফনা উঁচু হয়। সাপটা বড় হইলে ফনাটা বড় হয়, আর দংশন করার আগে ফস করে একটা শব্দ বের হয় তার মুখ দিয়া। সাপটা বড় হয়, ফনাটা বড় হয়, চোখে পড়ে দেখা যায়, শব্দটা বড় হয়, কানে আসে শোনা যায়, জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, কেউটো সাপ তো কামড় দিলি তো 2 সাপে কামড়ালিয়ে মরবো, কিন্তু সাপটা যদি ছোট হয়, তার ফনাটা ছোট হয়, দেখা যায় না, ফসটা আসতে হয়, কানে আসে না। ও লুঙ্গির মধ্যে পেঁচায় থাকতে পারে, পরিয়ে ফেলছেন লুঙ্গি, মারিয়ে দেবে জাগা
মতো, পায়জামার জায়গা মতো পেঁচায় আছে, পরে ফেলবেন, লুঙ্গি দেখা যাবে না, পায়জামা পরবেন, জায়গা মতো মাইরা দেবে, মোজার মধ্যে ঢুকে বসে আছে, চোখে দেখা যায় না, পরে ফেলাইছেন মোজা, মারিয়ে দেবে জায়গা মতো, জাঙ্গের মধ্যে পেঁচায় রইছে, পরে ফেলাইছেন জাঙ্গিয়া, চোখে দেখা যায় নাই, জায়গা মতো মারিয়ে দেবে, পারে কি পারে না কথা বলেন? বালিশের নিচে লুকায় আছে, দেখা যায় না, ছোট, জায়গা মতো কানের গোড়ায় মাইরা দেবে, আপনার মরণ অবধারিত। কাজেই বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের থেকে বাঁচা সহজ না, ছোট সাপের থেকে বাঁচা কঠিন। বেশি ময়লার থেকে লাফ দিয়ে জাম করে সরে যাওয়া যায়, তার থেকে বাঁচা সহজ, অল্প অল্প ময়লার থেকে বাঁচা কঠিন। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা চাইতেছ সেটা তোমার ঠিক হয় নাই, তোমার দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচো। এগুলো চোখে দেখা যায় মোটা মোটা, উলামায়ে কেরাম বলে দেবে এই কবিরা গুনাহ থেকে আগে বাঁচো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে ফিল্টার করে পরিষ্কার করে দেব। জি আল্লাহ বলেন কবিরা গুনাহ কাকে বলে? এবার কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ তিনটা। আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এক নম্বর কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে নাম্বার 1 শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। একটু মনে করি, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। শিরিক আবার 2 প্রকার, শিরিক 2 প্রকার, একটা হলো শিরিক মা আল্লাহ, আর একটা হলো শিরিক মার রাসূল। বুঝা যাচ্ছে? আল্লাহ নবী বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই তিনটের দুইটা ইমানের সাথে সম্পৃক্ত, শিরিক আর কুফর ইমানের সাথে সম্পৃক্ত। তোমার ইমানকে ফ্রেশ করো, শিরিক মুক্ত ইমান করো, কুফর মুক্ত ইমান গড়ো। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দোস্ত আমার দিক তাকাইতে হবে, একটু খেয়াল করতে হবে। আমি আপনি আলেম জালেম মোল্লা মুন্সি পীর মাশায়েখ বহুজন বেখেয়ালের কারণে এই শিরিক থেকে বাঁচতে পারতেছি না। হাজার হাজার ইবাদত করে খোদার কসম হাসরের মাঠে খালি হাতে উঠবেন, খালি হাতে উঠবেন, শূন্য হাতে উঠবেন। আমি মাওলানা নাসিরও আমাকে নিয়ে আমি সন্দিহান। হাজার হাজার ইবাদত করে, হাজার হাজার ভালো কাজ করে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠতে না হয়। ওয়াজ শুধু আপনার জন্য করি না, আমার বয়ান আমার জন্য করি। আমার মুখ থেকে ওয়াজ বেরোনোর পরে আপনারা শুনবেন, আপনাদের কান 10-12 হাত দূরে, আর আমার কান আমার মুখের থেকে মাত্র 4-5 আঙ্গুল দূরে। আমার ওয়াজে যদি আপনার মধ্যে ক্রিয়া করে, আমার ওয়াজে আমার মধ্যে ক্রিয়া করবে। যেই দোষগুলো আপনার মধ্যে ধরার জন্য আমি আলোচনা আনছি, ওই দোষগুলো আমার মধ্যেও থাকতে পারে। আলোচনার মাধ্যমে উভয় সংশোধন হয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। 1 নম্বরে শিরিক, একটু মস্ক করি। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। শিরিক কয় প্রকার? প্রথম 2 প্রকার একটু ইয়াদ করেন। 1 আল্লাহর সাথে শিরিক, 2 নম্বরে রসুলের সাথে শিরিক। উভয় শিরিকের একই রকম গুনাহ, উভয় শিরিকের দ্বারা বান্দা মুশরিক হয়। আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করলে, যেমন কালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলবেন নাউজুবিল্লাহ। কি মানে? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া যেই বাচ্চা পয়দা দিয়েছে, ওই বাচ্চার নাম হলো উযাইর। আল্লাহ কা ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্য যত গুনাহ করিস না কেন তাতে আমার পর জুলুম হয় না, সেটা তার দ্বারা তোর নিজের পর জুলুম হয়, কিন্তু শিরকের দ্বারা আমার পর জুলুম হয়। এত বড় অপবাদ। আমি নাকি উযাইরের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেছি। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আর ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, সন্তান আসলো কোত্থেকে? আল্লাহ নিজেই মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করে বাচ্চা পয়দা দিয়েছে। কাজেই আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর সন্তান। বলি না নাউজুবিল্লাহ। এটা হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর সাথে শিরিক করা। এই মুশরিকরা খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। এরাও যেমন মুশরিক, তেমনি যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে রসুলকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রসুল স্বীকার কইরা সাথে যদি বলে গোলাম আহমদ কাদিয়ানীও নবী, একটু সতর্ক করি বাবা, মনে রাখবেন। বলবেন যে হুজুর আমাদের এলাকায় কাদিয়ানি নাই,
এ কথা এই ওয়াজটার দরকার নাই। এখানে আপনি জানেন না কাদিয়ানি নাই, আপনার জানা নাই যে কাদিয়ানি আছে, বাকি ফাঁকে ফাঁকে বহুত কাদিয়ানি ঢুকে গেছে, আছে না নাই? আপনি কাদিয়ানি না, এই জন্য আপনার এই ওয়াজ শুনতে একটু ভালো না লাগতে পারে, বাকি ওয়াজটা আপনাকে মনে রাখতে হবে। যারা কাদিয়ানি না হয়েছে হন নাই তারা কথারে মনে রাখতে হবে। আপনি যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে মানেন, আবার সাথে বলে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তবে উনি শেষ নবী না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিও নবী, আরো নবী আসার সম্ভাবনা আছে, আপনি পাক্কা মুশরিক, আল্লাহকে এক জানেন, বাকি নবীর সাথে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানা সাব্যস্ত করেছেন, আপনি পাক্কা মুশরিক, বিনা হিসাবে জাহান্নামী। সতর্ক করি কি জন্য? কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, তখন মানুষের চেষ্টা করে যে ঘরে আগুন লাগছে সেই ঘরের আগুন নিবে নূর, প্রথম পানি সেই ঘরে ঢালে না। যদি পানি ঢালে আগুন নিবেতে পারে তো ভাবিহা শুক্রিয়া, আর যদি দেখে যে হাজারো পানি দিয়ে এ ঘরে বাঁচাতে পারতেছি না, শেষের দিকে আগুন বাড়তেই আছে, এর সাথে পারি উঠতেছি না, তখন কি করে? তখন ওই ঘরে বাদ দিয়ে ওই ঘরে দিলি পানি দেয়, বাকি পাশের ভালো ঘরে পানি মারে। কথা কর, পাশের ভালো ঘরে পানি মারে না, যে ঘরে আগুন লাগে নাই। এখন যদি কোনো বুদ্ধিমান আছে কয় হ্যাঁ এ ঘরে আগুন লাগে নাই, সেই ঘরে পানি দিচ্ছে, যে ঘরে আগুন লাগছে সেইটাই পানি ডালো। আরে বেটা ডালছি, তুই তো আইছিস যেই মাত্র, ওর সাথে পারতিস না, ও ঘরের দাবি ছাড়িয়ে দিছি, এখন ওই আগুন যাতে পাশের এই ভালো ঘরে না লাগে, এই জন্য এই কয়েকখানটা ভিজেই রাখতে হবে, ঠিক কিনা? যারে কাদিয়ানির আগুনে খেয়ে ফেলাইছে বুঝোই আর কাজ হবে না, কারণ ইহুদিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সে এমন মাথা মারছে, সারা দুনিয়ার কোরআন হাদিস দিয়ে বুঝুলিয়া তারে ফিরেন সম্ভব না। ওর ঘর পুড়িয়ে সাপ, আমি সে ঘরের বাঁচানোর চেষ্টা করি না। যাদের ঘরে আগুন লাগে নাই, যে ঘরগুলো ভালো আছেন এখনো কাদিয়ানির আগুন লাগে নাই, তারা সতর্ক থাকেন। আল্লাহর সাথে যেমন মারিয়াম কি বলা, ঈসা আর মারিয়ামকে শরীক করলে মুশরিক হয়, আল্লাহর সাথে যেমন উজায়ের আর তার মাকে শরীক করলে মুশরিক হয়, নবী পাকের সাথে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী সাব্যস্ত করলে সেও মুশরিক। কথা কন, এই শিরিক থেকে বাঁচা এক নম্বর। এবার আল্লাহর সাথে শিরিক আবার তিন প্রকার, এই প্রত্যেকটা শিরিক থেকে বাঁচতে হবে। এক নম্বরে শিরিক ফিজ্জাত, তার মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, যেমন মারিয়াম আর ঈসাকে সাব্যস্ত করে ওরা, উজায়ের আর উজায়ের মাকে সাব্যস্ত করে ওরা, আমরা এই শিরিক করি না, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে আর দুই প্রকারের শিরিকের সম্ভাবনা অনেকের মধ্যে আছে। একটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত কি মানে? আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আছে, এইটা মনে করো শিরিক। আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো আল্লাহ মন্নকের মধ্যে আছে। খাওয়ায় কে? বলেন কে? বাঁচায় কে? মারে কে? সুখ দেয় কে? শান্তি দেয় কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? ফসল দিছে কে? কেড়ে নেয় কে? রব আমার কে? সন্তান দেয় কে? আবার নাও দেয় কে? এই জায়গা যদি আপনি অন্য কেউকে গুণী মনে করেন বা দোষারোপ করেন, তাহলে ওই গুণগুলো দিয়ে ওই লোকটাকে আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন, আপনি এখানে শিরিক ফিস সিফাতে মুশরিক হইয়া যাবেন। ছেলে দুটো চাকরি করে বিদায় চারটে ভাত খাচ্ছি, তাহলে যাকে ছেলে নাই তারা তো ভাত খায় না। কতক্ষণ? 2 বিঘে জমিতে ইরিদান আছে বিদায় চারটে ভাত খাই, যাকে জমি নাই তারা তো ভাত খায় না। ইদারের এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা কইরা, আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে, আমি পিরাই দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা ভিক্ষা করেন, চাউল কালেকশন করেন খাওয়ার জন্যে, তো এই চাউল বিক্রি করেন কাতে, খাবেন কি? তো ফকিরি কা বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না, 12 ভেজালি চাল আমি কি খান? আমি একটু মুকুট পাইজাম খাই। ফকিরির জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, 12 দুয়ার কুড়োই এনে বিক্রি করে সে মুকুট খায়। আর আপনার বিশ্বাস 5 বিঘে জমিতে ইরি ছেলে বলে খেয়ে বাঁচতেছেন, 2টো ছেলে চাকরি করতে বিদায় খেয়ে বাঁচতেছেন। আর মেয়ে এগুলো ওসিলা ঠিক আছে, বাকি কথাটা ওভাবে বলবেন না। একই কথা বাচন ভঙ্গির পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। কথা বলেন, একই কথা
দুই দোস্ত অনেকদিন দেখা হয় না, বাজারের ভিতরে 10 বছর পর দেখা, একজনে আর একজনের চেহারা দেখে চিনে ফেলাইছে। 10 বছর পর দেখে সাক্ষাৎ, দূরে থেকে চিনে যখন ফেলাইছে, একে অপরকে সাক্ষাৎ করার জন্য, এ শালা এতদিন কোথায় ছিলি, শালা কইয়া ডাক দিছে ওকে, আরে শালা আমি আজ 1 মাস বাড়ি তোরে দেখি না, শুরু করছে কি কইয়া, দুইজন যাইয়া জড়ায় ধরিয়ে কুলাকুলি, সবাই মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে, চুমো দিয়ে মুখ ভিজে ফেলাইছে, কয় যে এই আমরা মারামারি লাগি নেই, মোহাব্বতের কুলাকুলি করতেছি। আবার যার সাথে রাগারাগি আছে তারে শালা কইয়ে মারিয়ে দিয়েছে, রাতে যা ছিল তাই, তার হাতে যা ছিল তাই, এবারও শালা দিয়ে শুরু করছে, কিন্তু দুইজনের মাথা ফাটিয়ে গেছে, দুই শালা সুর এক না, কথা বলেন। একই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো সন্তান দিয়েছে, সোনার দুটো সন্তান, তাদের আল্লাহ তাআলা আয়ের উৎস দিয়েছে সুন্দর, তারা আমাদেরকে খুব খেদমত করে, আমাদের জন্য সব ব্যবস্থা তারা করে নিয়ে আসে, এটা আল্লাহরই দান, আল্লাহরই রহমত। এভাবে বললে মোশরেক হবেন না, দুটো ছেলে আছে বিদায় চারটে ভাত খাই, ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে দুটো খাচ্ছে, এরকম আছেন অনেক আব্বা। গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না, এবার ডিলার আছে না, একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না, হ্যাঁ সাড্ডে ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাটায়, এই দুটো ছেলে একটু গাজা বেছে সাড্ডে ভাত আনে তাই খায়, এর নাম শিরিক ফিস সিফাত। কি বলেন? শিরিক ফিস সিফাত। তোমার তো ছেলে মেয়ে ছিল না, ছেলে হলো কিভাবে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমির কালাপাড় দলাপাড় ছাগল বান্নত করছি তাইতে ছেলে হইছে। তোমার তো ছেলে মেয়ে ছিল না, অনেকদিন বাচ্চা হতো না, বাচ্চা হলো কিভাবে? কয় যে শেষমেশ কোনোভাবে ছেলে মেয়ে হয় না, গাজীর গান মান্নত করছি। সুবহানাল্লাহ। এদিক গাজীর গান আছে নাকি? গাজীর গান মান্নত করছি বিদায় ছেলে হইছে। গাজীর গান মান্নত করলে ছেলে হয় না, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমিররে খাসি খাওয়াইলে ছেলে হয় না। আর ওই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের কুমির, ওই দুটের বয়স যে কত বছর, 1000 বছর না তার বেশি আল্লাহ জানে। তারা তো স্বামী স্ত্রী দুইটা, তারা 1000 বছর পর্যন্ত ওই কুমির ওই জায়গা থাকলো, তাদের একটা ছেলে মেয়ে হইল না, আর তাদের নামে ছাগল আর মুরগি মানলি তোমার ছেলে হবে, এই বুদ্ধি তোমারে কোন শয়তান দিছে? বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, গাছে বট গাছে মান্দার গাছে মান্নত করে ছেলে হয়, সন্তান হয়, ধনী হয় বড় লোক হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এই আকীদা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ কয় মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। এই জাতীয় শিরকে বেঈমান হয় না, এই জাতীয় শিরকে ডাইরেক্ট মুশরিক হয় না, এই জাতীয় শিরকে আমল বাতিল হইয়া যায়। ছেলেকে দেয় আল্লাহ, মেয়ে রাখবার পুরুষরা বলেন ছেলেকে দেয় মেয়েকে দেয়। সত্যি ঠিক, আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। ছেলে হইলে খুশিতে 1 মন 1.5 মন মিষ্টি, আস্ত বড় গরু একটা নিয়ে তাই দিয়ে আকিকা খাওয়ায়। ছেলে হইছে দেশে কে খুশির ঠেলায়, আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দিছে, সাথে সাথে আকিকা 1 সপ্তাহের মাথায় গরু জবাই দিয়ে মারি দিছে আকিকা। আর মাইয়ে হইলে যাই আতুর ঘরে বউরে কেড়াল দিয়ে পিটেন শুরু করে। আর যদি কম্পিউটারে অ্যাডভান্স সিগন্যাল পায় যে এবারও মেয়ে হবে, তাহলে ওই হাসপাতালের থেকে বউরে রেড সিগন্যাল দিয়ে আসে, ডেলিভারির সাথে সাথে তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। পরে খবর নিয়ে যে হুজুরিরও 7 মাইয়ে, কয় কুলক্ষণী হুজুর দিয়ে বিয়ে পড়ে এগাইটা মারছে। বাংলা কই বেলাইছি একটা সর্বনাশটা ওই হুজুর করছে, হুজুরিরও 7 মাইয়ে, তুইও তালাক, তোর মাও তালাক। যারা স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার, আমার দিক মুরব্বীরা, স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার কিট করেন আর এইরকম চাপের মুখে রাখেন, অথবা তাদেরকে এইভাবে তালাকও দিয়ে দেন, এই সমস্ত মানুষগুলো মুশরিক হইয়া গেছেন। আপনার আকীদা মেয়েটা আল্লাহ দেয় নাই, আপনার আকীদা মেয়েটা বৌতি দেশে, নইলে কেন বোর পর চাপ সৃষ্টি করলেন? আপনার মেয়ে পছন্দ হয় না, ছেলে খুব ভালোবাসেন, বউ পারে না, মহিলা মানুষ, তার পেটে যা হয়েছে তা মেয়ে হয়ে গেছে, সেই মেয়ে তোমাদের কয় বাপ বেটার পছন্দ হয় না, ছেলে তোমরা খুব ভালোবাসো, তা ছেলেটা তোমরা পুরুষরা বানাও। তোমার মাইয়ে পছন্দ হয় না,
বউতি মেয়ে দেশে বিদায় বউরে মারো, তোমার ছেলে লাগবে, ছেলে পছন্দ হয়, তো তোমরা পুরুষ মানুষ, গায়ে খুব শক্তি, ছেলেটা তোরা কয় বাপিটা বানায় না, এই কয় লাগে কিনা কথা। তোর মাইয়ে পছন্দ হয় না তাই তুই বউরে মারিস, ছেলে ভালো লাগে তা ছেলে বানা তোরা, কালে ছেলে না, ছেলে রে ছেলে কথি যেটুক আলাদা পার্টস লাগে সেইটুক বানা, সেটুকুর বাংলা কয়া গেল না। ছেলে রে ছেলে কথি যেটুক লাগে সেইটুক বানা কয় বাপিটা, তা যদি না পারো তাহলে এই প্রেসারটা মহিলার পর দাও। তুমি আল্লাহর কোরআনের আয়াত মানো না, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি মেয়ে দেয় আল্লাহ, যাকে খুশি ছেলে দেয় আল্লাহ। আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কেউ রে ছেলে দেয় মেয়ে দেয়, যমজ সন্তানও কে দেয় ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কেউ কে আল্লাহ বাজা বানাইয়া রাখে, নিঃসন্তান বানাইয়া রাখে, সন্তান কিছুই দেয় না। কথা বলুন ঠিক কি ঠিক না? তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে? এ জায়গা অভিযোগ করলে ঈমান নষ্ট। কিছু মুরব্বীরা আছেন, ও মুরব্বী বাবারা, আপনার 2টা 3টে ছেলে আছে, ছেলে 3টারে বিয়ে দিয়েছেন, এক ছেলের বোর 3টেই পুত্র সন্তান, আর এক ছেলের বোর 2টে ছেলে 1টা মাইয়া, আর এক ছেলের বোর খালি 4টে মাইয়া। এই মুরব্বী শ্বশুররাও এই বউদের সাথে বৈষম্য ব্যবহার করে। যেই বৌমার 3টে ছেলে, তার ছেলেগুলোরে কোলে কাহেবারে বৌমারে ভালোবাসে, যার 2 ছেলে তারও ভালোবাসে। যেই বউডার খালি কত নুন মাইয়া, এই বউডারে মোটে চোখ পাইতে দেখতে পারে না, তার মেয়েগুলোর একটা হাতও ধরে না, কোলের কাছে আসতেও দেয় না, খাবারটা খাইতে গেলে ও তাকে সরাই দিয়ে খায়। আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন। বরঞ্চ ওদেরকে না দিলেও এই মাইওয়ালাটারে বেশি ভালোবাসবেন, এই বৌমারে সান্ত্বনা দেবেন, ওমা মন খারাপ করো না, আল্লাহ তোমার যে মেয়েগুলো দেশে দেখবা তোমার ঘরে ছেলেতে ভরে যাবে, কারণ ওকে তো ছেলে হইছে, ওই ছেলেগুলো বিয়ে হবে আর বাড়ি আসবে কি, আর তুমি ছেলে মাইয়ে বিয়ে দিবা, টপ টপ করে ছেলে আসবে তোমার বাড়ি জামাই। কথা কর না কেন? ওকে ছেলে হয়েছে, ওরা বাড়ি ভরে ফেলবে মাইয়ে দিয়ে, আর তোমার আল্লাহ মাইয়ে দিয়েছে, তুমি ছেলিতে বাড়ি ভরে ফেলবা। এভাবে একটা পরামর্শ দিয়ে সান্ত্বনা দেবেন, চাপ দেবেন না, মন খারাপ করবে না। আর যাদের ছেলে আছে মেয়ে আছে, দিক তাকান, ছেলেও আছে মেয়েও আছে, মেয়েদেরকে ভালো বেশি বাসবেন। আপনার ছোট ছেলে আছে, সব ছোট, 5 ছেলে পরে 5 মেয়ে পরে 1 ছেলে হয়েছে, তাহলে ছেলেটা কত আদরের হতে পারে? অবশ্যই আদরের হতে পারে। এই ছেলেটাকে বাড়ি, আপনি বাইরে থেকে কোনো খাবারটা নিয়ে আসছেন, সবাই বুন্ডাও চাই ওই ভাইটারে খাওয়াইতে, কিন্তু আপনি এই খাবারের টুপলা আইনা ওই ছেলের হাতে দেবেন না, ওর ইমিডিয়েটলি বড় যে মাইয়েটা, ওই মাইয়ের হাতে দেবেন। মেয়েরা এমনি মন ছোট, যতদিন সে ছোট ছিল, ছোট ভাই হয় নাই, অতদিন খাবার নিয়ে তার হাতে দিতেন। আর আজকে একটা ভাই হওয়ার পরে আপনার সব ভালোবাসা ছেলেটার দিক চলে গেছে, ছোট মেয়েটা উপরের দিক তাকাইয়া লম্বারটা হাই ছাড়ে। আবার মেয়েদের স্বভাব, ছেলেদের স্বভাব মেয়েদের স্বভাব, ছেলেদের হাতে দিলে তারা একা খাইয়ে সাবাল করে দেয়, আর বোনদের হাতে দিলে ওরা একা খায় না, ভাই বোন সবাইরে নিয়ে খায়। ছোট মেয়েটার হাতে দেবেন, সে তার বাইরে নিয়ে খাবে, আর ছেলেটার হাতে দেবেন, মেয়েটার পরাণ দূর যাবে, ওর মন খারাপ হবে, ওর মন খারাপ হবে, এতে আপনার উপরে আঘাত পড়বে। এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। শিরকি গুনার থেকে বাঁচবো। অনেক সময় এদিক দেখান, বাড়ির পাশে বুতুম পাখি ডাকে রাতের বেলা, কুক কুক করে ডাকে না? মহিলারা, বিশেষ করে ব্যাপারে মহিলারা বেশি আকীদাবান। এই যে কুক পাখি ডাকতেছে, কি যেন কার যেন রোগ বেঁধে দেবেন, আগা হওয়া দাও তুই হারে, এগুলো শিরিক। এগুলো কি? ও কুক পাখি ডাকে তো কুক কুক করে, এর মানে কি জানেন? সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোসে মন্দরায়া দাল্লাহু। তুমি তো নাক ডেকে ঘুমাও, ও কুক কুক করে না, ও আল্লাহু 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 আল্লাহ আল্লাহ জিকির করে, আর তুমি তারে মনে করে নেছে যে রোগ পাখি, সুখ পাখি বলে কুক পাখি ডাকতেছে, কার যেন রোগ হবে না। কয় হুজুর হয় তো, দেখি তো এরম হয়। সে ব্যাপারে হাদিসে কুদসি শোনেন, আল্লাহ কি কয়? আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেই রকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলি কে রোগ হবে, তাহলেই রোগ হবে। আর যদি মনে করেন এটা তার বলি, সে ডেকেই যাবে, জিকির করবে, তাহলে তোমার কিছু হবে না। বাড়ির মধ্যে কাক ডাকতে ডাকতে গেছে, কি যেন কু খবরেরটা দিয়ে গেল, কি যেন দুঃসংবাদ আসে, এই ধারণা করার সাথে সাথে দেয়া যায় একটু পরে খবর আইছে, হ্যালো ফোন আইছে, আব্বা মরি গেছে। কলাম নাই যে কাউ ডাকতে ডাকতে গেছে, কাউয়ে কাকা করতে, কাউয়ে তোমার বাড়ির মধ্যে কি কাকা করতে করতে যাবে না? তুমি মানুষ হয়ে জীবনে এক পারা কোরআন শরীফ পড়ে না, ওকে কোরআন শরীফ ভর্তি করতে যাবে নাকি?
ওর বুলি তো কাকা, আর তাতে যদি তোকে গোষ্ঠী শুধু মরে তো মরিয়ে যাক, সাফ হয়ে যাক। আর আপনি যদি মনে করেন না যে এটা কাকের বুলি, তাহলে কিচ্ছু হবে না। বাড়ির থেকে বেরোনোর সময় কোনো তাই যদি পায়ে হোঁচট খায়, মানুষ এটাকে যাত্রা অশুভ বলে, তাই না, কুলক্ষণ বলে। পায়ে হোঁচট খাইছে, বাধা খাইছে, যাওয়া যাবে না, যাত্রা অশুভ। এটা হিন্দুরা বেশি বিশ্বাস করে, মুসলমানরাও সেই আকীদায় বিশ্বাসী। জুতা বাইতে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। রাতের বেলা একেবারে বাইরে ফেলানো যাবে না, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হয়, আমি যা শিয়ে দিই এইটি আগে কর, লক্ষ্মী বেজার হয় এইগুলো করলে। বলেন আলহামদুলিল্লাহ। তাও কয় না, এটা কোন একটু আমার সাথে, এই কাজ করলে লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুকে? তা আমরা যে কাজ করলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। তাহলে এই জায়গা নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ, ওই বিশ্বাসের উপরে নাউজুবিল্লাহ। স্যান্ডেল জুতো পরে মাথায় উঠা যাবে না, লক্ষ্মী বেজার হয়। অবশ্যই উঠবো, কারণ আমি যদি জুতো পরে মাথায় উঠলি লক্ষ্মী বেজার হয়, তা লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়। রাতের বেলা আইটিবাড়ি বেলাইলে লক্ষ্মী বেজার হয়, তাতে আল্লাহ খুশি হয়। যত আইটিবাড়ি সব বাইরে রাত্রির বেলাবো, কতক্ষণ? ভোরবেলা ঘরবাড়ি ঝাড়ু না দিয়ে ফকিরে ভিক্ষা দিলি, লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্মী বেজার হলে আল্লাহ খুশি হয়, কাজেই ভোরবেলা দিতে থাকবো, ঘরবাড়ি ঝাড়ু দিয়া ছাড়া। লাইলা ওয়া নাহারা, রাতের বেলা ঘরের থেকে কেউ টাকা দিতি নাই, তাহলে রাত্রে এইভাবে ঘরের থেকে সম্পত্তি চলে যায়। রাতের বেলা কেউ টাকা দিতি নাই, আপনি রাতের বেলা মারাত্মক রোগে আক্রান্ত, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছেন, আপনারা ফ্রি ওষুধ দিবে না, সেই সময় টাকা দেওয়া লাগবে না। তাই এর সময় যদি টাকা দেওয়া যায়, তাহলে সব সময় টাকা দেওয়া যায়। সকালবেলা দোকান খুলছে, কোটি কোটি টাকার দোকান, মাল ভরা দোকানে, ক্যাশব্যাক 100 ভরা টাকা। হাজি সাহেব নামাজ কালাম পড়ে পাগড়ি বেঁধে যে দোকান খুলছে, এর মধ্যে এখনো কিনা বেচা হয় নাই। ফকির এসে হাক মারছে, বাবা কিছু দেন। কিনা বেচা হই নেই বিদায় ওনার আকীদা যে বেচা কিনা এখনো না হইলে কোনো টাকা দোকানে না ঢুকা পর্যন্ত দোকানের থেকে টাকা দিলে খালি দিন ভরে জাতি তালে থাকে, আসে না। এই একটা বিশ্বাস আছে। এর কয় বউনি করি নেই, কি কয় বউনি করি নেই বা 60 করি নেই, এক এক দেশে এক এক ভাষা এই কয়, ঠিক না? তাহলে আপনি কোটি কোটি টাকার দোকান নিয়ে বসে আছেন, ক্যাশব্যাক 100 ভরা টাকা, আর ফকিরে এসে টাকা চালি। এই বড় লোক ধনী মানুষ কি কয়, বাবা আল্লাহর রাস্তায় মাফ চাই, এখনো কিনা বেচা হয়নি, কন এখনো বউনি করি নেই। সব ফকিরি কয় ঠিক আছে দিলাম মাফ করে, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। মাফ চাইছো, মাফ করে দিছি, দুয়া হইরে দিলাম, তুই যদি দিনের মধ্যে বউনি করতে না পারিস। কারণ আমিও তো তোমার এনে বউনি করতে আসছিলাম, তা আমি যদি করতে না পারি, তুই না করলে আমার কি? কতক্ষণ ফকিরে দেবেন, ফকিরি দোয়া। এদিক দেখেন, ফকিরের একটা স্বভাব আছে, যত ফকির সব ফকিরের একই স্বভাব, কি জানেন? আপনি দিলে আপনারে আরো বড় লোকর দোয়া করে। 5 টাকা চাইছে, 10 টাকা দিয়েছেন, আল্লাহ আমার 4 চেয়ে বেশি দিয়েছে, উনারও 4 চেয়ে বেশি দাও, কোটি কোটি টাকার মালিক বানাই দাও। কোন ফকির জীবনও নিজে ধনী হওয়ার দোয়া করে না, কয় না যে আল্লাহ আমারে ধনী বানাই দাও, আমার জন্য বিক্রি করা না লাগে। যে দেশে তারে আরো বড় লোকর দোয়া করে। পক্ষান্তরে যদি না পায়, তাহলে উল্টো দোয়া করে যায় যে ঠিক আছে দোয়া করে দিলাম, তুমি যেন দিনের মধ্যে বউনি করতে না পারো। দিন যায় রাত পায়, দিন যায় রাত পায়, শাটার খুলে বন্ধ করে হাইটে চলে যায়, কিনা বেচা নাই। পীর সাহেবের বাড়ি থেকে একের পরোয়ান একখানা নিয়ে টানাইছে, ও হুজুর কি কুফুজনু লাগছে, একটু দোয়া করেন। আল্লাহ কায় কোনো হুজুরই কাজ হবে না, ওই সেই হুজুরে দিয়ে দোয়া করা যে হুজুর বদদোয়া দিয়ে থুয়ে গেছে সকালবেলা। কোন পীরের পরোয়ানা আর কোন তদবিরি কাজ হবে না, ওই জায়গার থেকে ব্যাক তদবির নিয়ে আয়। সে এসে যদি খুশি হয়ে দোয়া করে দেয়, তাহলে তোমার গিরে খুলবে। এইগুলো সব শিরকি আকীদা, এগুলো কখনো করে। এই মাসে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, মরা চাঁদে বিয়ে নাই, এ মাসে অন্ধকার চাঁদে বিয়ে নাই। কে বলছে মরা চাঁদে বিয়ে নাই? মরা চাঁদে বিয়ে করছি, আল্লাহর রহমতে ছেলে মেয়ে ঘর ভরিয়ে গেছে। আর সব উজ্জ্বল চাঁদে বিয়ে আছে সারা জীবন ভরে, একটা অথবা 1.5টা বা 2টি। ততক্ষণ কাজে এই সমস্ত লক্ষণ বিশ্বাস করা শিরিক, বিশ্বাস করব না। নির্বাচন চলে গেছে একটা বড়টা, সেটাই কে কটুক শিরিক করছেন তা আল্লাহ জানে। সামনে ইউনিয়ন নির্বাচন আসতেছে, বছর খানিকের ভিতরে আসতেছে না? এই সময় হাজার হাজার মোমেন মুশরিক হইয়া যায়।
যে প্রার্থীকে আমরা সামনে নেই সেই প্রার্থীর পিছনে ঘুরিয়ার স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। মালের বোতল, বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, হয় না? শেষে দেখা গেল বোতল ভাই জেলখানায়, অন্যরা সবাই পায়খানায়। কোন বোতল ভাই শান্তি এনে দিতে পারে? জোরে বলেন পারে? শান্তি কার কাছে? এই সমস্ত স্লোগান শেরকি স্লোগান, এর থেকে বাঁচেন। 1 নম্বর, আর বাড়বো না কথা। 2 নম্বর কুফরি গুনাহ। 3 নম্বর আর একটা আছে শিরিক ফিল ইবাদত। এইটা খুব ইম্পর্টেন্ট। এইটার ভিতরে আমি আপনি পীর মাশায়েখ আলেম উলামা ইমাম খতিব সব ধরা পড়ে যাই। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত হবে একমাত্র কার জন্য? বলি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, রোজা নামাজ আল্লাহর জন্য, হজ যাকাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? তবলিগি যায় আল্লাহর জন্য, চরমনাই যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ধর্মীয় রাজনীতি করি আল্লাহর জন্য। এই কাজগুলো যদি কইরা মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করেন, তাহলে এর নাম শিরিক ফিল ইবাদত। একটা নেকি আপনার আমলনামায় থাকবে না। এর উদাহরণ কেমন, মানুষের জন্য কেমন করেন আমি বলি। একজন নামাজ পড়তো না, তারে বলা হলো আপনি তো আগে নামাজ পড়তেন, এখন দিয়ে নিয়মিত নামাজ পড়েন। কয় যে এই বয়সে নামাজ না পড়লি মানসি কি কয়? এই বয়সে নামাজ না পড়লি, তাহলে এই নামাজ পড়ছে আল্লাহ কি কয় সে বইতে না। কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন সুন্দর দাড়ি রাখছেন। এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই দাড়ি কার জন্য না? আল্লাহ আল্লাহ নবীর জন্য না, এটা মানুষের মুখ বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক না? আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন, কি ব্যাপার? কয় যে মহিলাকে জ্বালায়, বাড়ি ধার কাজ জ্বালায়। তাহলে এই যে মসজিদে আইছে আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? মহিলাকে জ্বালায়। এইটা মসজিদে আসা হবে, নামাজ হবে, ইবাদত হবে না। এটা শিরিক ফিল ইবাদত, মখলুককে খুশি করার জন্য 10,000 20,000 টাকা দিয়ে একটু মারহাবা কামনা করা, এটা শিরিক ফিল ইবাদত। মসজিদ করে তার গায়ে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, ঈদগাহ করে নিজেদের নেম প্লেট লিখে দেওয়া, মাদ্রাসা করে সে জায়গায় নিজেদের নামে সাইনবোর্ড করে নেওয়া, এগুলো সব শিরিক ফিল ইবাদত। এগুলো শিরিক ফিল ইবাদত। কোনো ভালো কাজ একটা করে সে জায়গায় নিজেদের নামে নেম প্লেট লেখা, এগুলো শিরিক ফিল ইবাদত। কোন ইবাদত করে মানুষের সামনে দেখায় দেখায় ইবাদত করা। তসবিহ পড়তেছে, এদিক টাকান তসবিহ পড়ে, তসবির মধ্যে জিকির করে, হাটে বাজারে ঘুরে ফেরে, তার মধ্যে তসবিহ গান নাচায়, জিকির করতে তালে আছে না? বড় এত বড় তসবিহ ঝুলাই ঝুলাই কি করেন? তসবিহ পড়ি। তসবিহ পড়তে মালা লাগবে কে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করো। তো বেশি বেশি করতে গুনাহ কথা নাই। হ্যাঁ, এই তসবিহটার ভিতরে 3টে খাদ আছে। তসবিহ ফাতেমি যেটাকে বলে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইটার হিসেবের জন্য ইয়াও লাগে না। আল্লাহ